একই জিনিস পড়ছে এই বছর চেঞ্জ। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে ওয়েডনেসডে। এখন বাজে হচ্ছে ঘড়িতে দেখাচ্ছি আমি 7:05, মানে 10 মিনিট ফার্স্ট আছে। আমি উঠে পড়েছি, কারণ হচ্ছে আজকে বুধবার, ওয়েডনেসডে বলেই দিলাম। অফিস যাওয়ার দিন, রেডি হয়ে চটপট বেরোতে হবে, শাড়ি নেই মোটামুটি। আমি দেখি আবার একঘেয়ে জিনিস, মানে আমার বাড়ির সামনে যে আমাদের বাড়ির সামনে যে গ্রিনারি, আমি দেখে চা নিয়ে বসে পড়েছি। আজকে ভাবছি জামা প্যান্টটা ইস্ত্রি করবো না, ওই জামা প্যান্টটা করে বেরিয়ে যাবো। শাড়ি থাকে, জামা প্যান্টটা ইস্ত্রি করতে সুবিধা হয়, ঠিক আছে। তো কালকে একটা ঘটনা ঘটে গেছিলো রাত্রিবেলা, যে আমি দেখি হঠাৎ করে, কালকে ভাবলিস রাত্রিবেলা 1টা নাগাদ উবের শাটলের অ্যাপটা খুলে দেখলাম যে সময় যে শাটলগুলো বুক করা ছিল আজকের জন্য, সেগুলো ক্যান্সেল করে দিয়েছে ওরা, মানে উইদাউট এনি ইনফরমেশন ক্যান্সেল করে দিয়েছে। আমার নোটিফিকেশনও আসেনি। আমি ভাবছি রাত্রিবেলাতে একটা করে সিট লেফট ছিল, দেখলাম আমি বুক করে নিয়েছি, না হলে আজকে আমার যাওয়া হতো না। এটা রিসেন্টলি উবের থেকে শুরু হয়েছে প্রবলেমটা। তোমরা কে এই প্রবলেমটা এক্সপিরিয়েন্স করছো এবং যারা যাও তারা জানিও কমেন্ট সেকশনে। যেটা খুব বাজে প্রবলেম শুরু হয়েছে উবেরে, কোনো কমপ্লেন করেও কোনো কাজ হচ্ছে না। চলো চাটা খেয়ে নিই, চা খেয়ে তাড়াতাড়ি কাজ করে বেরিয়ে যেতে হয়, কিছু করার নেই। ব্লগটা কিন্তু করেছে প্রতিম, কিন্তু ভয়েস ওভার দিচ্ছি আমি। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো প্রতিমের চা খাওয়ার আগে? কি বলো তো, ওকে আমি যখন চা দিই শুধু ক্রিম ক্র্যাকার বিস্কিট দিয়ে চা দিই, কিন্তু ও নিজে যখন চা খায় তখন ক্রিম ক্র্যাকার বিস্কিটের সাথে একটা কুকিজও নেয়। ওর একটু ভাল লাগে, কিন্তু আমি সেটা প্রশ্রয় দিই না, তাই আমি যখন বাড়িতে থাকি না এই সমস্ত অত্যাচারগুলো করে। তবে একটা কথা বলতে হবে, আমি বাড়িতে না থাকলেও ও কিন্তু নিজেরটা নিজে গুছিয়ে করে টোরে সুন্দরভাবে অফিস চলে যায়। তবে হ্যাঁ, বাবা সম্পূর্ণরূপে ওকে হেল্প করে। আর ওর অফিস যাওয়ার পথে কাকিনাড়ার এই অঞ্চলটা, কাকিনাড়া বাজার মনে হচ্ছে দেখে এটা আমার যতদূর, এখানে দেখছো কি সুন্দর লাইটিং লাগানো, বিভিন্ন ধরনের প্যান্ডেলের জন্য গেট করা রয়েছে, লাইটিং এর গেট। কাকিনাড়া বিশাল বড় করে গণেশ পুজো হয়। এখন সকালবেলার জন্য কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু সারা দিন কিন্তু রোড ব্লক থাকে, মানে এতটাই রাশ হয়, বিভিন্ন জায়গা থেকে লোকে আসে কাকিনাড়ায় গণেশ পুজো দেখতে, খুব ভিড় হয়। আর বিসর্জনের দিন তো এখানে তুলকালাম ভিড় একদম। যাক গে, ও যতক্ষণে অফিস পৌঁছাচ্ছে ততক্ষণ চলো দেখো আমার দিকে আমি কি করছি। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে বুধবার, প্রতিম অফিস চলে গেছে, আর হ্যাঁ আমি এই বাড়িতেই রয়েছি। আমি শুক্র কি শনিবার নাগাদ ওই বাড়িতে ফিরবো। আর আজকে খুব ঝলমলে রোদ, ঝলমলে একটা ওয়েদার। দেখতে আজকে গণেশ পুজো, সবাইকে শুভ গণেশ চতুর্থী প্রণাম। গণেশ চতুর্থী মানে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। গণেশ পুজো আসা মানেই হলো পুজো শুরু হয়ে যাওয়া। আর আমি এসেছি ছোট্ট আমাদের ব্যালকনিতে, আমাদের দেখাই বাইরের ওয়েদারটা। যদিও এখানে কিছু গ্রিনারিজ নেই, শুধু গাড়ি ঘোড়া এখান থেকে দেখা যায়, তাও দেখো দেখেছো এখানে কত রোদ এসছে। ব্যালকনি থেকে এক ফালি রোদ এরকম সকাল সকাল আসে, আর এরকম সুন্দর একটা ওয়েদার হয়ে রয়েছে, গাছের পাতাগুলো সুন্দর নড়ছে, বেশ ভাল লাগছে। আর পুজোর হাওয়াও স্টার্ট হয়ে গেছে, বেশ একটা ঠান্ডা গরম মেশানো হাওয়া। আর সারাদিন এরকম এখান দিয়ে গাড়ি যেতেই থাকে, সারা দিন সারা রাত, কখনো নিস্তার নেই এখানে গাড়ি যাওয়ার, এরকম আওয়াজ হতেই থাকে। আর তার সাথে প্রচুর প্রচুর পলিউশন। সকাল সকাল মা আমাকে চা দিয়ে দিয়েছে, বাবাকে নিয়ে আজকে যাব হচ্ছে ডাক্তারের কাছে। যেহেতু গণেশ পুজো, মা তাই জন্য বাড়িতে থাকবে, আমি বাবাকে নিয়ে যাব ডাক্তারের কাছে। এবার বলনীয় এবং করণীয় বিষয় যে ডাক্তার বাবাকে কি বলে, এটাই এখন চিন্তার বিষয়। এই যে সকালবেলা আমার গ্রিন টি, তার সাথে সোকড ওয়ালনাটস, এটা আমাকে এখন খেতে হবে। বাজার ঘড়িতে 10:30, আমরা ঠিক বেরোবো হচ্ছে 11:30টায়, বেরোনোর প্ল্যান আছে, তাড়াতাড়ি সব করে ফেলতে হবে। বহুদিন পর এই ফুলকপি আলু ভাজা আমি খেতে চেয়েছি মায়ের কাছে, মা ব্রেকফাস্টে সেটাই করে দিচ্ছে। ইচ্ছা ছিল লুচি খাওয়ার, কিন্তু সময় নেই, যেতে হবে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে। ভেবেছিলাম স্নান ধ্যান করেই রেডি হব, কিন্তু সময় সাথ দিল না, দেরি হয়ে গেছে। তার জন্য খেয়ে দিয়ে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, কারণ ঘুম থেকে উঠতেও লেট হয়েছিল, যার জন্য আর সময় কুলিয়ে উঠতে পারিনি। আগে জানো তো গণেশ পুজোয় যখন ছোট ছিলাম আর কি, যখন পুচকে একদম ছোট, নট কলেজ, কলেজে তো তখন মানুষ হচ্ছে যখন মানুষ বড় হয়ে যায়, যাই হোক, যখন স্কুল টুলে পড়তাম তখন গণেশ পুজোয় একটা করে নতুন জামা হতো, নতুন জামা পরে সাজগোজ করতাম, এবং ডেফিনেটলি বাবার
বাবার সাথে সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে বেরোতাম, বাবা অফিস থেকে আসার পর রেডি সেটি হয়ে। আর তখন কিন্তু আমাকে সাজিয়ে দিত বাবাই, কারণ আমার মা সাজ সম্বন্ধে কোনো কালেই খুব একটা ওয়াকিবহল ছিল না, এখনো নেই। তো যেটুকু আমি যেটুকু পারি করি সেটা বাবার ইন্তুতেই করি, যাকে। তো আজকেও সেজে গুজে রেডি হয়েই বেরোচ্ছি, কারণ আছে গণেশ পুজো, বছরের প্রথম পুজো, তার মানেই দুর্গাপুজো এসে যাওয়া। তাই জন্য একটু সেজে গুজে হালকা লিপস্টিক টিপস্টিক দিয়েই বেরোচ্ছি। তবে মনে একটা অবশ্যই ভয় ছিল যে ডাক্তার বাবাকে কি বলবে, একটাই ভয় যে হসপিটালাইজেশনের কথা যাতে না বলে, কারণ এতবার সবাইকে নিয়ে হসপিটালে দৌড়ঝাঁপ করেছি, প্লাস নিজেও যেতে হয়েছে বহুবার শরীরের কারণে। এখন হসপিটাল নামটা শুনলেই আমার কেমন যেন গায়ে কাটা দেয়, ভাল লাগে না আর এরকম জীবন যাপন করতে। আসলে মানে বলতে চাইলাম এই রোগ ভোগ জরা ব্যাধি এইসব নিয়ে আর চলতে ভাল লাগে না, তবে শরীর থাকলে এগুলো থাকবেই বলে লাভ নেই। যাকগে রেডি সেটি হয়ে এখন বেরোনো যাক, কারণ ডাক্তার এসে যাবে। আমি খেয়াল করেছি যেদিন আমাদের দেরি হয় সেদিনই ডাক্তার তাড়াতাড়ি আসে, আর যেদিন আমরা আগে আগে গিয়ে বসে থাকি না সেই দিনেরই ডাক্তার আসতে অনেক টাইম লাগে। তো দেখা যাক বাবাকে কি বলে ডাক্তার, যাই মনে বল এবং সাহস নিয়ে। আর আমি বেরোচ্ছি, বৃষ্টি হবে না, বাইরে শুরু হয়েছে বৃষ্টি, বৃষ্টির মধ্যেই ভিজে পুড়ে গেছি, হসপিটালে ঢুকে গেছি, অর্ধেক সাইড আমার গেছে ভিজে, যার জন্য রাস্তাতেও আর কোনো ব্লগ টক করতে পারিনি, রাস্তাঘাটও দেখাতে পারিনি, জম্পেশ ভেজা ভিজেছি। এখন বসে আছি, বাবার কিন্তু কোনো টেনশন নেই, যত টেনশন আমার এবং মায়ের এবং সবার। বাবা কিন্তু দিব্য নিজের ফোন দেখেই যাচ্ছে, ফোন দেখা মানে বাবা গেম খেলতে ব্যস্ত হয়ে পড়েছে। ওই ফোনে ক্যান্ডি ক্রাশ খেলে, আর না হলে তাস খেলে ফোনের মধ্যেই বসেই। দেখো বাবা চুপচাপ নিশ্চুপে বসে আছে কেমন দিব্য। আমি তো বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেছি হসপিটালে, আর এখানে প্রতিম করছে ব্রেকফাস্ট স্যান্ডউইচ। ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছি এখন। আর তোমাদের আমি বলেছি না যে ওয়েদার আর মানুষের মনে একটা লিঙ্ক রয়েইছে। দেখো যাওয়ার সময় ছিল আকাশের মুখ ভার, আকাশ মেঘ, তখন আমাদেরও মন খারাপ ছিল যে বাবাকে কি বলবে না বলবে, আর ফেরার সময় রোদ ঝলমলে ওয়েদার এবং আমার মুখেও হাসি, বাবাও নিশ্চিন্ত, তার কারণ বাবাকে হসপিটালাইজেশনের কথা কিছু বলেনি ডাক্তার। তবে কিছু কমপ্লিকেশনস আছে যেগুলো আমি তোমাদেরকে বাড়ি গিয়ে বলছি। আর এই দেখো এখানে গণেশ ঠাকুর এসে গেছে, বিকেলে দেখাবো। বাড়ি এসে চেঞ্জ ফেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে আমারও বাবারও। মা গেছে স্নান করতে, তেমনটা বললাম। বাবাকে ডক্টর বলেছেন যে হসপিটালাইজেশন দরকার নেই, যেটা একটা বিগ রিলিফ, কিন্তু হার্টে একটু সমস্যা আছে। হার্টের সমস্যা বলতে বাবা এককালে খুব স্মোক করতো, তাও 10-15 বছর হলো বাবা ছেড়ে দিয়েছে, বাট স্টিল সেই স্মোকিং এর জন্য এবং বয়সজনিত কারণে হার্টের যে সংকোচন প্রসারণ ক্ষমতাটা হয় এবং লাংসের যে একই ব্যাপার, সেটা একটুখানি কমে গেছে। তো যার জন্য এই কাশিটা এক্সিস্ট করছে এখনো, তবে যে ওষুধ দিয়েছে মেডিকেশনেই কমবে। তো এই হলো বাবার আপডেট শরীরের। বাবাকে এখন সতর্ক থাকতে হবে, ধুলোবালি কম লাগাতে হবে। আর রাস্তায় তোমাদের গণেশ ঠাকুরটা দেখালাম, কিন্তু ভালো করে দেখানো গেল না মুখটা। যদি বিকেলবেলা মায়ের সাথে আজকে আবার বেরোই, তাহলে একটু গণেশ ঠাকুর দেখে আসবো, তোমাদেরও দেখাবো। মনটা একটু ভালো আছে, কিন্তু সম্পূর্ণটা ভালো নেই, কারণ ইকো রিপোর্টটা যে বললাম সমস্যাটা এসছে। দেখা যাক, সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তো আজকে কি প্ল্যান আছে না আছে আপাতত বলতে পারছি না। মা চান করে এসে গণেশদের পুজো দেবে, মিষ্টি টিষ্টি তো কালই এনে রাখা হয়েছে। মা চান করে এলে তারপর আমি চান করতে যাব, আর বাকি কি হয় সারাদিনে দেখতে থাকো টুকিটাকি জিনিস। আমাদের বাড়িতে না আগে 12 মাসে 13 পার্বণ ছিল। মার আর কি গণেশ পুজোটাও বিশাল বড় করেই ঘরে করতো, যেরকম জন্মাষ্টমী বিশাল বড় বলতে ওই রকমই আর কি। কিন্তু এখন শরীরের জন্য মায়ের এবং সমস্যা আছে, যার জন্য মা গণেশ পুজো ছোট করে দিয়েছে। ঘরে এই মিষ্টি এবং ফুল মালা ঠাকুরকে দিয়েই পুজো করে, মনের ভক্তিটাই আসল আর কি। আর এখানে গণেশ ঠাকুরের প্রিয় মিষ্টি গণেশ ঠাকুরকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মোদক। মায়ের পুজো টুজো কমপ্লিট, মা এসে গেছে রান্নাঘরে, আর আমি এখন যাবো চান করতে। তার আগে দেখে নাও মাছটা। খয়রা মাছের মাথার ওখানে একটা কালো মতো কি, এটা বিউটি স্পট। এখানে তেল গরম হচ্ছে, মাছের এর মধ্যে যাবে। আর এখানে ডাল হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। এখন হবে কাঠি কচু আর মিষ্টি আলু ভাজা, হ্যাঁ, আর মাছের ঝোল, আর কাঠি কচু আর মিষ্টি আলু ভাজা একসাথে। বুঝেছি। গায়ে হলুদ হচ্ছে মাছের, মাছ যাচ্ছে তেলে, এই কাটছে।
তিনজনের বেশি আসবে না। মাছেরা চলে গেছে শ্বশুর বাড়ি ভাজা ভাজা হতে। এখন আমি যাব চান করতে, এসে তারপর আমি ওদের খাবো। মা পুজো টুজো দিয়েই দিয়েছে, আমি চান ধ্যান করে এসে যেহেতু গণেশ পুজো আজকে তাই একটু সিংহাসনে এসেছিলাম, সিংহাসনে ঠাকুরদের কাছে, আর গণেশ ঠাকুরকে একটু দুব্বো আর একটু মালা দিয়ে দিচ্ছিলাম। বেসিক্যালি মায়ের 7 জন গণেশ সিংহাসনে, তো মা 6 জনকে মালা দুব্বো সব দিয়ে দিয়েছিল, আর একজনকে বাকি রেখেছিল যাতে আমি এসে পড়াতে পারি। সকাল থেকে না আজকে মায়ের কাছে বসার একটুও টাইম পাইনি, তাই জন্য পুজো আচ্ছা দিয়ে উঠে মানে মায়েরও সব কাজ কমপ্লিট, আমারও কমপ্লিট। মা এখানে এই যে আমাকে মোদক দিয়ে দিচ্ছে, মানে গণেশ ঠাকুরের প্রসাদ। এটা না বেসিক্যালি ক্ষীরের মোদক ছিল, তবে ক্ষীরের থেকে এটা ময়দার ভাগ বেশি ছিল, এই জন্যই আগের দিন এটার দাম 10 টাকা নিয়েছিল, আর মতিচুরের যে মোদকটা ছিল সেটার দাম 20 টাকা নিয়েছিল। তখন আমার একটু সন্দেহ লাগছিল যে ক্ষীরের মোদক এত কম দাম আর মতিচুরেরটা এরকম বেশি দাম কেন। এইবার খেয়ে সেই ফান্ডাটা বুঝতে পারলাম। তবে হ্যাঁ, খেতে ভালো ছিল, নো ডাউট। মিষ্টি কখনো খেতে খারাপ আমার কাছে হয় না। আমার এদিকে পুজো টুজো দিয়ে প্রসাদ খাওয়া চলছে, আর এখানে প্রতিম করছিল লাঞ্চ। অফিস গেলে এই একটা জিনিস ভালো, অন টাইম ও সবকিছু খাওয়া হয়। আর এখানে আমি বসছি আমার লাঞ্চ নিয়ে এখন। এই দেবে প্রতিমের লাঞ্চে ওটা ছিল মিক্সড হার্ব রাইস, তার সাথে চিকেন অ্যান্ড ভেজিটেবল সটেড ভাত, তার সাথে রয়েছে সামনের পাতে থোর ভাজা, এই যে এইটা যেটা এরকম কালো কালো লাগছে, বাট এরকম কিন্তু রংটা নয়, জানি না এখানে প্লেটে এরকম খাবার দিলে লাইটের রিফ্লেকশনই বোধহয় এরকম সব কালো লাগে। আর তার সাথে এই যে এটা রাঙালু আর কচু একসাথে ভাজা, আর এটা হলো বাবার মেজার্ড রাইস, আর তার সাথে বেশি করে সবজি, যেহেতু বাবা একটু ডায়েটে রয়েছে। আর আলু ফুলকপি ভাজাটা অসম ছিল। বাবা চা সেট করে মা বেরোচ্ছে, এর তলায় চা ঢাকা দেওয়া। চলো বেরোই। অ্যাট লাস্ট 1000 বছর পর, মানে অনেকক্ষণ সময় পর আমি আর মা এখন বেরোচ্ছি, যাচ্ছি একটু বাজারহাট করতে এবং গণেশ ঠাকুর দেখতে। আমি আর মা কোথায় এসেছি বলো তো? কেউ গেস করতে পারছো? যদি করতে পারো কমেন্ট সেকশন আগে লিখে দেবে। আই থিঙ্ক পারবে না, কারণ আমরা এসেছি হচ্ছে শ্যামনগর কালীবাড়িতে। এর আগেও এসেছিলাম, কিন্তু এই যে দোকানহাটের দিকটা আমরা আসিনি। আজকে আমরা দোকানহাটের দিকেই এসেছি, তার কারণ আমাদের পুজোর মার্কেটিং শুরু হয়ে গেছে। বেসিক্যালি আমরা ঠাকুরের মার্কেটিং দিয়েই আগে পুজোর মার্কেটিং স্টার্ট করি। দুর্গাপুজো বলো বা নববর্ষ বলো, আগে ঠাকুরের জামা কাপড় কিনি। বাড়িতে গোপাল আছে, তারপর আমার ওই বাড়িতে লক্ষ্মীনারায়ণ আছে, সবার জামা কাপড় কিনে তারপর আমাদের জামা কাপড় কেনা শুরু হয়। তো আজকে মায়ের সাথে আমি এসেছি ওই বাড়ির লক্ষ্মীনারায়ণ এবং এই বাড়ির গোপাল সবার জামা কাপড় কিনতে। এই দোকানটায় আমরা এসেছিলাম। বাই দ্য ওয়ে সরি, আমি দোকানের নামটা একদম ভুলে গেছি, কিন্তু দোকানে যে দাদা আছে যাকে তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক টি শার্টে, উনি দোকানে এখন বসেন। ওনার নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। যারা শ্যামনগরের আশেপাশে অঞ্চলে থাকো তারা এই দোকানটায় ডেফিনেটলি আসতে পারো। এই দোকানের জামা কাপড়, ঠাকুরের জামা কাপড়ের কোয়ালিটি ভীষণ ভালো হয়। কোয়ালিটি বলতে কি বলো তো, ইদানিং কালে কি হয়, অন্য অন্য জায়গা থেকে আমি কিনেছি জামা কাপড়ের সেলাইগুলো ভালো হয় না, একবার গোপালের জামা পরিয়ে ধুলেই সেলাই খুলে যায়। কিন্তু এই দোকানটা থেকে কিনলে কিন্তু সেই প্রবলেমটা হয় না। আর এখানে ভ্যারাইটিস অফ স্টকস আছে, মানে তুমি যদি নারায়ণের এক রঙের জামা কেনো, মানে ধুতি, তুমি কিন্তু লক্ষ্মীর সেম ম্যাচিং শাড়ি পাবে। আমরা এখান থেকে সবার জামা কাপড় পেয়ে গেছিলাম এবং ম্যাচিং ম্যাচিং করে কিনেছিলাম, খুব সুন্দর সুন্দর রঙের কিনেছি। তারপর ফেরার পথে এসেছিলাম বাসনের দোকানে। মা একটা ছোট্ট মতো ডাব্বা নিজের জন্য কিনেছে, এই যে এরকম ধরনের একটা ডাব্বা। সেটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, যার জন্য আমিও বলেছিলাম আমারও একটা চাই, তো মা সেটাই আমাকে কিনে দিল। আমি আর মা এখন যাচ্ছি গণেশ ঠাকুর দেখতে, বহু যুগ পর। সকালবেলা এক ফালি দেখতে পেয়েছি, তাকে ফুল দেখার জন্য এবং তোমাদের দেখানোর জন্য যাচ্ছি মা আর আমি মিলে। ছিমছামের ওপর বেশ একটা দুর্গাপুজো ফিল হচ্ছিল। দেখছো এখানে দুদিকে কি সুন্দর লাইট দিয়েছে, এই লাইটগুলো দিলেই বেশ মনে হয় পুজো এসে যাচ্ছে। আর ভালো করে শোনো, পুরোহিত যিনি রয়েছিলেন ওখানে মন্দিরে, মানে যেখানে পুজো হচ্ছে, মন্দির তো এটা নয়, এটা একটা ঠাকুর পুজো হওয়ার জায়গা, তো সেইখানেই পুরোহিত মন্ত্রপাঠ করছিলেন। তোমরা শোনো, সুন্দর মন্ত্রপাঠ হচ্ছে, শুনে বেশ মনে হচ্ছে একদম দুর্গাপুজোই এসে গেছে। বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি রূপ ব্রাহ্মণী, কখনো বা মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো নির্মলা কুমারী। ওইখানে পুরোহিত মশাইয়ের চণ্ডীপাঠ শুনে না আসতে ইচ্ছা করছিল না, কিন্তু রাত্রির হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। আমরা মিষ্টির দোকানে আবার এসেছি, তার কারণ বৃহস্পতিবার কালকে, সেই জন্য ঠাকুরের মিষ্টি নিতে এসেছি। তো এখানেই ব্লগটা ইতি করছি, আবার দেখাচ্ছে নতুন ব্লগে, টাটা।